বকেয়া পেনশন ও গ্র্যাচুইটি প্রদান সহ একাধিক দাবিতে সোচ্চার হলেন নৈহাটি পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন পেনশনের বিষয়টা। আমরা ওনাকে বলেছি যে আজকে 27 তারিখ হয়ে গেল, আর কবে নাগাদ পেনশনটা হবে। তা উনি বললেন হ্যাঁ, একটা ছেড়েছি, আর একটা যত তাড়াতাড়ি পারবো ছেড়ে দেবো। বকেয়া পেনশন ও গ্র্যাচুইটি প্রদান সহ একাধিক দাবিতে বুধবার সোচ্চার হলেন নৈহাটি পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। সিটু সমর্থিত নৈহাটি পুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের তরফে অবিলম্বে বকেয়া পেনশন ও গ্র্যাচুইটি প্রদান সহ একাধিক ইস্যুতে এদিন পুরসভার কম্পাউন্ডের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানো হয়। নিয়মিতভাবে মাসের প্রথম সপ্তাহে পেনশন প্রদান সহ একাধিক দাবিতে তারা পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের কাছে দরবারও করেন। পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় দাবিগুলো ভেবে দেখার আশ্বাসও দিয়েছেন। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আশিস ভট্টাচার্য বলেন, এই মাসে এখনও পেনশন মেলেনি, বকেয়া গ্র্যাচুইটির টাকাও মেলেনি। আগামী 30শে নভেম্বরের মধ্যেও পেনশনের টাকা না মিললে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। আচ্ছা, আমরা নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আর অনেকে আছে আমার সঙ্গে। আমরা চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে এসেছি। দীর্ঘদিন ধরে আমাদের পেনশনের কোনো টাইম নেই। এক এক মাসে এক এক রকম পেনশন। এই মাসে তো 27 তারিখ হয়ে গেল, আজকে এখনও কোনো পেনশন নেই। আমাদের গ্র্যাচুইটির যে টাকা ওটাও আমরা এখনও পাইনি। এবং বর্তমানে যারা কর্মচারী কাজ করছে তাদের পিএফেরটা পড়ছে না, জমা পড়ছে না। এইভাবে মানে দীর্ঘদিন ধরে এই চলছে, প্রসেস চলছে। আমরা চেয়ারম্যানের কাছে এর আগেও এসছি, আমাদের দাবি জানিয়েছি। তিনি বলছেন হ্যাঁ আমি দেখছি, করছি, কিন্তু এইটা একটা হয়ে গেছে, মানে এখানে মানে নৈহাটি পৌরসভা একটা রেগুলার সিস্টেম হয়ে গেছে এটা, যে এইভাবেই আমাদের চলছে। আমাদের ভেতর আমার থেকে অনেক বয়স্ক আছে যাদের আজকে খাদ্যের থেকে ওষুধের প্রয়োজন বেশি, তারা ওষুধ পাচ্ছে না। এমন অনেকে আছে যারা এখানে আসতে পারিনি, তারা অসুস্থ। এইভাবে দিনের পর দিন যদি চলতে থাকে, আমাদের পেনশন বকে আছে, মানে এই মাসে এখনো পেনশন হয়নি এবং প্রতি মাসেই এই জিনিসটা হচ্ছে। এবং আমাদের যে টাকা, গ্র্যাচুইটির টাকা, এটাও আমাদের আছে, মানে 40% পেনশন অনেকেরই বকেয়া আছে। এইভাবে চলছে দীর্ঘদিন, এটাই এখানকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে।